নতুন একটা জীবন ফিরে পেলাম গতকালকে। এত বড় একটা ভূমিকম্পের হাত থেকে যে আল্লাহ তাআলা সহি সালামতে রেখেছেন, তার জন্য মহান আল্লাহ পাকের কাছে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে গতকালকে যে পরিস্থিতিটা হয়েছিল, তার জন্য হয়তোবা আমরা কেউ প্রস্তুত ছিলাম না। মৃত্যু আসলে এমনই জিনিস যে কখন কার মৃত্যু কোথায় কিভাবে হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। গতকালকের ভূমিকম্পে আমি রাতের বেলা যখন আরকি খবরগুলা দেখলাম বা বড় মেয়ে বারবার যখন খবর দেখতেছিল, ও কিন্তু বারবার বলতেছিল যে, "আম্মু অনেক জায়গায় অনেক মানুষ মারা গিয়েছে, বিল্ডিং ধসে পড়েছে।" তো কোথা থেকে কি হয়েছে সবকিছুই বড় মেয়ে আমাকে একটু পরপর আরকি বলতেছিল। তো আমি তো ওইভাবে মোবাইল নিয়ে হাতে বসে থাকার মতো সময় ছিল না। তো খবরগুলো শোনার পর অনেক বেশি খারাপ লেগেছে। আসলে যে মানুষগুলো প্রাণ হারিয়েছে, তারা কি আদৌ জানতো যে আজকের দিনটাই তাদের জন্য হয়তোবা শেষ দিন ছিল? তো যাই হোক চেনা, অচেনা এই সমস্ত মানুষগুলোর জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রইলো। আল্লাহ পাক যেন তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করেন। তো বিপদে পড়লে না অনেক কিছু শেখা যায়, জানা যায়। গতকালকের ভিডিওতে আমি যখন ভিডিওটা ছাড়ি, তো ভূমিকম্পের বিষয়ে আমি কোনো কথা বলতে পারিনি। সেখানে কিন্তু সকালবেলা ভূমিকম্প হওয়ার সাথে সাথেই সবার আগে ফোন দিয়েছিল জবার বাবা। তো ও যেহেতু বাইরে ছিল, ও ফোন দিয়ে কিন্তু সাথে সাথে আমরা ৩ মা-মেয়ে ঠিক আছি কিনা সেটার খবর নিয়েছিল। এরপর আর সাথে সাথে আমার মা ফোন দেয়। তো আমার মা ফোন দিয়েও কিন্তু মেয়েদের সাথে কথা বলে। ওই মুহূর্তে আমি ওয়াশরুমে ছিলাম। তো এরপরে আমার ননদিনী ফোন দেয় আরকি, মামা শ্বশুরের মেয়ে আরকি ফোন দেয়। এরপর সিথি গুলদার আইডি থেকে সিথিও কিন্তু মেসেঞ্জারে আমাকে নক করে। আমাকে বলতেছিল যে, "আপু তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা? তোমাদের কি অবস্থা?" আমাদের ইভা লাইফস্টাইল থেকে ইভা আপু কিন্তু ভিডিওতে আমাকে কমেন্ট করে যে, "আপু আপনারা সবাই ঠিক আছেন তো? আজকের ভূমিকম্পে কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম।" তো সত্যি কথা বলতে কি আসলে এই মানুষগুলোর জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রইলো সবসময়ের জন্য। তো এই যে ভূমিকম্পটা হয়েছে আসলে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি ওই মুহূর্তে ৩ টা মা-মেয়ে বাসায় কি করব না করব কোনো কিছুই কিন্তু ভেবে পাচ্ছিলাম না। তো জুই তো ঘুমাচ্ছিল। জুইকে জবা ঘুম থেকে আরকি টেনে তুলে তো ওরা ২ বোনই উঠে কিন্তু চুপচাপ রুমের মধ্যেই বসেছিল। আমিও একদম চুপচাপ বসেছিলাম যে কি করব কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। বিল্ডিং থেকে কিন্তু সবাই মোটামুটি হৈ হুল্লোড় করে নিচের দিকে নেমে যাচ্ছিল। আর আমি রুমে বসে, বসে জোরে, জোরে আল্লাহর নাম নিচ্ছিলাম যে, "আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো।" তো সব দিক থেকে অনেকটা টাইম ভূমিকম্প হওয়ার পর দেখলাম যে আস্তে করে সবকিছু নীরব হয়ে যায়। তো সত্যি কথা বলতে যে তখন মনে হলো কি যে নতুন একটা জীবন মনে হয় আবার ফিরে পেলাম। হায়াত মউতের মালিক তো আল্লাহ। তিনি যেটা করবেন সেটা অবশ্যই তার বান্দার ভালোর জন্য করবেন। গতকালকে জবা দুপুরবেলা খেতে, খেতে বারবার বলতেছিল যে, "মা, এভাবে যে ভূমিকম্পটা হয়েছে, তো এই মুহূর্তে আমরা ৩ টা মানুষ একই জায়গায়, আব্বু বাসার বাইরে আছে। তো যদি আবারও ভূমিকম্প হয়" ও আরকি ফোনে বারবার দেখতেছিল যে আবার নাকি ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। তো মেয়ে বারবার বলতেছে, "আম্মু আবার বড়সড় একটা ভূমিকম্প হবে।" তো ও আরকি খেতে, খেতে বলতেছিল যে, "মা এবার যদি ভূমিকম্প হয় তাহলে যেন আমরা ৪ টা মানুষ যখন রুমের মধ্যে থাকবো তখন যেন হয়। আর আমরা যদি ৪ টা মানুষ ৪ জায়গায় থাকি, কখন কার কি পরিস্থিতি হবে আমরা কেউ বলতে পারি না। তো ৪ জনের মধ্যে আমরা ১ জন যদি আমাদের থেকে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু খুব কষ্ট হবে তখন। যদি মরি তাহলে ৪ টা মানুষ যেন একসাথেই মরি। আর যদি বাঁচি তাহলে যেন ৪ জন একসাথেই বাঁচি।" তো মেয়েকে আরকি বুঝালাম যে হায়াত, মউত সবকিছু আল্লাহর হাতে। সবসময় মনে, মনে আল্লাহর নাম স্মরণ করবে। তাহলে দেখবে যে তিনি সকল বিপদের হাত থেকে রক্ষা করবে। আসলে পৃথিবীতে জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু অনিবার্য। মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। সেটা আজ নয়তোবা কাল। তো যাই হোক মেয়েকে বুঝালাম। তবে এই যে ভূমিকম্পটা হয়েছে আমার মা কিন্তু ফোন দিয়ে সবার আগে সবকিছু ডিটেইলসে জিজ্ঞাসা করতেছিল। তো একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে মা-বাবা আর ভাই-বোন এই মানুষগুলোর চেয়ে আপন কেউ হয় না। আর কি বলবো আসলে আমার মামা শ্বশুরের মেয়েটাও যেহেতু ফোন দিয়েছে তো সিথি, আমার মামা শ্বশুরের মেয়ে আফসানা মিমি, তার সাথে ইভা আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তো এদিক থেকে আচ্ছা অনেক কথা বললাম, এখন ভিডিও রিলেটেড কথা বলি। তো এখানে টিস্যু নাই, তো টিস্যুর হোল্ডারটা আমি এই তো খুব সুন্দর করে টিস্যু দিয়ে সাজিয়ে নিলাম। জবা কলেজে যাওয়ার সময় টিস্যুর দরকার হয়। তো দেখলাম যে মেয়েটা যখন কলেজে যায় তখন ও ড্রয়ার থেকে টিস্যুর প্যাকেট থেকে একটা একটা করে টিস্যু নিয়ে যায়। তো চিন্তা করলাম হাতের কাছে রেখে দিলে ওর আর কি একটু সুবিধা হবে, বারবার ড্রয়ারটা খুলতে হবে না। আর প্রতিদিন যেহেতু লবণ খাওয়া হয় ভাতের সাথে, তো লবণটাও আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম। আসলে কাঁচা লবণ খাওয়া ঠিক না। তো এটা আমি বারবারই, অনেকে আমাকে বলে যে এভাবে কাঁচা লবণটা যেন না খাই। যেহেতু আমার প্রেশারটা এমনিতেই খুব ডাউন হয়ে যায় বারবার। তো কাঁচা লবণ খেলে তো আরও ক্ষতি, যাদের প্রেশার আর কি লো থাকে। এই কারণে কিন্তু আমি আজকে লবণটা ভেজে আর কি ৩ টা লবণ জারে রিফিল করে নিয়েছি। আর ওই যে গতকালকে আলু ভাজি করে আর কি কেটে রেখেছিলাম, সেটাও অফ ক্যামেরাতে উঠেই সকালবেলা আলু ভাজি করেছিলাম। আর পরোটা, চা বানিয়ে নিয়েছিলাম। আমার ঘরে বেশিরভাগ সময়ই যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, দেখবেন যে প্রতিদিন সকালে হয়তোবা রুটি বা পরোটা, এই নাস্তাটাই কিন্তু বেশি করা হয়ে থাকে। তো এদিক থেকে এই যে আমি ওয়াশিং মেশিনে এই যে চাদরগুলো দিয়ে দিয়েছিলাম, আর চাদর, সরি, পর্দাগুলো আর কি, চাদর, পর্দা এগুলো আমি কিন্তু একটু কুসুম, কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো আর কি এই তো খুব সুন্দর করে ওয়াশ করে নিলাম। আর এখন চাদরটা দিয়ে দিয়েছি। বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ, তো এগুলো শুকাতে তেমন একটা সময় লাগবে না। আচ্ছা, একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপুর নামটা ভুলে গিয়েছি। তো আমি এভাবে যেহেতু ক্লিপ দিয়ে আটকিয়ে তারপরে কাপড়-চোপড়গুলো মেলে দেই। তো আপুটা আর কি লিখেছিল যে বারান্দার বাইরে বড় করে রশি টানিয়ে নিলে ওই রশির মধ্যে কাপড়-চোপড় দিলে আর কি আমার হয়তোবা সুবিধা হবে। তো আপু কথাটা খুব সুন্দর বলেছে। তবে আমার এই বারান্দাটা কিন্তু বেশি একটা বড় না, খুব ছোট একটা বারান্দা। এরপরে আমি একপাশে কিন্তু কিছু গাছও রেখেছি। তো গাছ রাখার পর না আসলে পুরোটা বারান্দা জুড়ে রশি টানিয়েও লাভ নাই। কারণ গাছের উপরে যদি কাপড়-চোপড় আঁচ লাগে তাহলে কিন্তু সেই গাছগুলো বেশি একটা ভালো হয় না। এই কারণে আমি বুঝে শুনে আরকি কাপড় মেলি। ৩ টা গ্রিলের বরাবর কাপড় দিয়ে থাকি, যেন গাছের উপরে গিয়ে না পড়ে কাপড়গুলো। আমার গাছগুলোও যেন ভালো থাকে, আর দেখা যায় হয়তোবা একটু সময় লাগে, বারবার কাপড় মেলতে হয় অল্প জায়গার মধ্যে। তো এভাবে কিন্তু এই কারণে কাপড়গুলো শুকিয়ে ফেলি, আর রশি টানানোর দরকার হয় না। তারপরেও আপুটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। গতকালকে সব কাটাকাটি করে রেখেছিলাম। এই কারণে কিন্তু আমার আজকে অনেকটা সুবিধা হয়েছে। অনায়াসে ঘরের কাজগুলো কিন্তু করে নিতে পারছি। আর এদিকে যে আমার ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোকেও আজকে একটু খুব সুন্দর করে গোসল করিয়ে দিব। তো আমি ঝর্ণাটা সেরে সবগুলো গাছ খুব সুন্দর করে আমি গোসল করিয়ে দিচ্ছি। সুহেল হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমার এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। আমি কখনো কাউকে কমেন্ট করিনি। আমার জীবনে ১ম আপনাকে কমেন্ট করেছি। আপনি দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি আপনার কণ্ঠ। অনেক ভালো লাগে আমার। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার ভয়েস নিয়ে আমার বেশিরভাগ আপুরাই কমেন্ট করে থাকেন যে আমার ভয়েসটা নাকি শুনতে খুব, খুব ভালো লাগে আপনাদের কাছে। তো একটা কথা বলবো, আমার যে সকল আপুরা নীরব দর্শক হয়ে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, কেউ মোবাইলে দেখেন, কেউ হয়তোবা টিভিতে দেখেন, কমেন্ট করেন না। তো তারা সবসময় যদিও লিখতে না পারেন তাহলে অবশ্যই মাশাআল্লাহ কথাটি বলে দিবেন। কারণ সুন্দরের মাঝখানেও কিন্তু অনেকটা সময় অনেক কিছু থেকে যায়। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমার কাছে খুব ভালো লাগে যে অনেক আপুরা অনেক কিছু লেখেন যে আমি দেখতে কিউট বা আমার কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমার সকল আপুদেরকে রিকোয়েস্ট করব যে যেকোনো কথা যখন যেটা ভালো লাগবে আপনাদের কাছে, সবকিছুর মাঝখানে আপনারা যদি মাশাআল্লাহ কথাটা লেখেন তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব। এদিক থেকে আমি কথা বলতে সবগুলো গাছ আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে এটার চারপাশের পাতাগুলো একটু হলুদ হয়ে গিয়েছিল। তো হলুদ পাতাগুলো একটু কেটে দিচ্ছি। তারপর এটা দেখতেও একটু সুন্দর লাগবে। আসলে শীত আসলে না এই গাছগুলোর প্রতি একটু আলাদা যত্ন নিতে হয়। তো এই তো আমি আজকে ভালো করে গোসল করিয়ে দিলাম আর এখন এভাবে রেখে দিলাম। জায়গা মতো সবগুলো গাছ রেখে দিচ্ছি। তারপরে তো আবার রান্নাবান্নাটাও করতে হবে, ঘর-দুয়ার মুছতে হবে। এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি।
ওপি শামীম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি তোমার নীরব দর্শক, আমি রেগুলার তোমার ভিডিও দেখি লাইক দিয়ে, বাট কমেন্ট করা হয় না। আমি ওপি, আমার মায়ের নাম আফরা। সরি, আসলে এটা মায়ের নাম হবে না মেয়ের নাম হবে আপু, আমি বুঝতে পারিনি। পরের ভিডিওতে আমাদের নাম নিও প্লিজ। তো আপু এই তো নামটা নিয়ে নিলাম, অসংখ্য ধন্যবাদ। আসলে না, এটা মেয়ের নাম হবে না মায়ের নাম হবে আপু, আমি বুঝতে পারিনি। যদি মা হয় তাহলে তো আন্টি, আর যদি মেয়ে হয় তাহলে তো মামুনি। যেটাই হোক না কেন, তোমাদের দুজনের প্রতি অনেক অনেক আদর এবং ভালোবাসা রইল। এই যে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়ে আসছি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা যেহেতু হয়ে গিয়েছে, এখন চটজলদি করে মাছটা ভেজে কচুরমুখী দিয়ে আর কি রান্না করে নিব। কচুরমুখীটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ওটা আমি পানি ছড়িয়ে নর্মাল ফ্রিজ আর কি রেখে দিয়েছিলাম। ঘরগুলো মুছে নিয়েছি, এখন পাপোশগুলো বিছিয়ে দিচ্ছি। আজকে আর ডিটেলসে রান্নাগুলো শেয়ার করব না। মারিয়া চৌধুরী আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু অনেক দিন যাবত তোমার ভিডিও দেখি, আমি কিন্তু কমেন্ট করতে পারি না, কারণ আমি সবার ব্লগ ভিডিওগুলো টিভিতে দেখি। এর জন্য ভাবছি আজকের একটি কমেন্টস করব, যে ভাবনা সেই কাজ করে ফেললাম। তো আপু অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। এভাবে কিন্তু একটা মানুষেরকে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায়। হয়তো বা আপু অনেক দিন যাবত নীরব দর্শক হয়ে আমার ভিডিওগুলো দেখতেছিল, দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে হয়তো বা আপুর ভালো লেগে গিয়েছে। এই কারণে কিন্তু আপু খুব সুন্দর করে একটি কমেন্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দিল। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। আর এদিক থেকে এই যে আমার যে ময়লা কাপড় চোপড়গুলো আমি যে ঝুড়িটার মধ্যে রাখি, এটাও কিন্তু অনেকটা ময়লা হয়েছে। তো চিন্তা করলাম যে যেহেতু ক্লিনিংয়ের কাজ করছি, তো যেহেতু কাপড় চোপড় এখন আর তেমন নাই, তো ঝুড়িটা ধুয়ে এটা ধুয়ে দিই, তাহলে এটাও আর কি শুকিয়ে যাবে। তো এই তো আজকে কিন্তু খুব সুন্দর করে ঘরের কাজগুলো করে নিতে পারছি। গতকাল রাতের বেলা যেহেতু এই রান্না বান্নার অর্ধেক কাজ আমি গুছিয়ে রেখেছিলাম, এই কারণে কিন্তু আজকের কাজগুলো একদম ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে করে নিলাম। আসলে সংসারের কাজের মধ্যেও কিন্তু অনেক টেকনিক থাকে, সেই টেকনিকটা ফলো করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু দিব্যি সংসারের কাজগুলো করে নেওয়া যায়। তো এদিক থেকে ঝুড়িটা দেখতে দেখা যায় যে ময়লাই হয় নাই, তবে এটাকে দিয়ে যখন আর কি সাবানের গুঁড়ো দিয়ে ঘষাঘষি করলাম, এত ময়লা হয়েছে, একদম কালি উঠতেছিল ঝুড়িটা থেকে। আর এটা ধোয়ার পর এত সুন্দর হয়ে গিয়েছে। তো যে কোনো জিনিস দেখবেন যে পরিষ্কার করার পর ওটা দেখতে যখন ভালো লাগে, তখন কিন্তু নিজের মধ্যেই অন্যরকম একটা শান্তি কাজ করে। তো আমার ঘরের কোনো একটা জিনিস যদি আমি পরিষ্কার করি, তখন কিন্তু বারবার ওটার দিকে তাকাই যে না, এটা দেখতে এখন অনেকটা ভালো লাগছে। তো আমার কিন্তু ঝুড়িটা ধোয়া শেষ। আর এদিক থেকে কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্নাবান্নাগুলোও করে ফেলেছি। তো যাই হোক, আশা করছি আমার আপুদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর কাজ করতে করতে বারবার ওড়না টানাটানি করতেও ভালো লাগছিল না, তাই ওড়নাটা কোমরে বেঁধে তারপর আর কি সংসারের কাজগুলো করে নিয়েছি। তো আমার ভালোবাসার আপুরা, আশা করছি এই বিষয়টি প্লিজ একটু ইগনোর করবেন। আর এদিক থেকে কিন্তু এই তো ঝুড়িটা ধোয়া শেষ, সেটা আমি শুকাতে দিলাম। আর রান্নাবান্না শেষ, এগুলো টেবিলে রেখে এরপর কিন্তু আমি এখন গোসলটা করে নিব। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।